গাড়িতে ১০০ পিস তরমুজ বিক্রি হচ্ছে ৭,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত। বছরের তুলনায় ৩ থেকে ৫,০০০ টাকা কম। এদিকে নেত্রকোনায় বেড়েছে সব ধরনের ফলের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল পোর্ট রোড বাজার থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান ও নেত্রকোনার ফলের বাজার থেকে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। অমিত, আপনার কাছে জানতে চাই, তরমুজের সরবরাহ কেমন দেখছেন, দরদাম নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? রাত্রি শুরুতে একটু জানিয়ে রাখি যে বরিশালে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে তরমুজের বাজার। রমজান উপলক্ষে তরমুজের চাহিদাটা এবার বরিশালে প্রথম থেকেই কিছুটা বেশি দেখা যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে পটুয়াখালী, ভোলা সহ বরিশালের আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকে ট্রলারে, নদীপথে কিন্তু এই তরমুজগুলো বরিশালের পোর্ট রোড পাইকারি বাজার সরবরাহ করা হচ্ছে। একই সাথে সড়ক পথে দেশের বিভিন্ন জায়গায় এই তরমুজগুলো কিন্তু সরবরাহ করা হচ্ছে। একই সাথে আপনারা যদি দেখাই যে বরিশালের এই যে কীর্তনখোলা নদীর তীরে কিন্তু বিভিন্ন ধরনের জায়গা থেকে আসা ট্রলারগুলো অপেক্ষমান রয়েছে, সেখান থেকে তরমুজগুলো কিন্তু আড়তে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেই বিক্রি করা হচ্ছে। একটু জানিয়ে রাখি যে এবছর ৭,০০০ টাকা থেকে শুরু করে প্রতিদিন গড়ে প্রায় ২৫,০০০ টাকা পর্যন্ত প্রতি শতক তরমুজ বিক্রি হচ্ছে এবং ট্রলার থেকেই এগুলো বিক্রি হয়ে যাচ্ছে। বিভিন্ন উত্তরাঞ্চল থেকে কিংবা ঢাকা অঞ্চল থেকে যারা পাইকাররা রয়েছেন তারা বরিশালে আসছেন এবং তারা এখান থেকে পণ্য কিনে নিয়ে যাচ্ছেন। তবে পাইকাররা যেটা বলছেন যে গত বছরের তুলনায় এবছর দাম এখন পর্যন্ত কিছুটা বেশি, কারণ গত বছর যে দামে কিনেছিল তার থেকে প্রতি পিস তরমুজে দেখা যাচ্ছে ১০ থেকে ১২ টাকা বেশি এবং সে তুলনায় আজকে যে বাজারটি সেটি কিন্তু একটু বেশিই বলছেন তারা। অন্যদিকে আড়তদাররা বলছেন যে গত বছর তুলনায় দাম এবার কিছুটা কম এবং সরবরাহ বেশ ভালো, তবে আগামী ১৫ দিনের মধ্যে সরবরাহ আরও বাড়বে, সেক্ষেত্রে দাম আরও কমে আসবে। সেক্ষেত্রে যারা পাইকার রয়েছেন তারা স্বাচ্ছন্দ্যেই এই তরমুজ সংগ্রহ করতে পারবেন এবং বেচা বিক্রিও করতে পারবেন বলে জানিয়েছেন। এবং বরিশালের এই পোর্ট রোডে প্রায় ৩০টি আড়তে এই ফল বেচাকেনা হয়ে থাকে। প্রতিদিন প্রায় গড়ে ৫ লাখ টাকা থেকে প্রায় ১৫-২০ লাখ টাকা পর্যন্ত প্রতিদিন তরমুজ বিক্রি হচ্ছে পাইকারি ভাবে এবং এখান থেকেই বরিশাল চাহিদা মিটিয়ে এই ফলগুলো সরবরাহ করা হচ্ছে ঢাকা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় এবং সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে ট্রলারগুলো আসছে, সেখান থেকে এই পণ্যগুলো আবার বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে সড়ক যোগে, নৌপথে, বিভিন্নভাবে কিন্তু এগুলো সরবরাহ করা হচ্ছে। তবে যারা আড়তদাররা আছেন তারা বলছেন যে আর ১৫-২০ দিন পর কিন্তু এই তরমুজের সরবরাহ আরও বাড়বে। সেক্ষেত্রে ক্রেতাদের যে চাহিদা রয়েছে সেটি তারা পুরোপুরি মেটাতে পারবেন এবং মিটিয়ে সেগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গায়ও তারা প্রেরণ করতে পারবেন। তো বরিশালের তরমুজের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রাত্রি। বরিশালের তরমুজের বাজারের খবর জানছিলাম সহকর্মী অমিতের মাধ্যমে। এবার যেতে চাই নেত্রকোনায় রাসেলের কাছে। রাসেল, বাজারে ফলের পর্যাপ্ত সরবরাহ আছে কিনা জানাবেন এবং একই সঙ্গে জানতে চাই ফলের দাম কেমন দেখতে পাচ্ছেন। রাত্রি আপনি যেমনটা শুনছিলেন, আসলে নেত্রকোনার প্রায় সবগুলো বাজারে কিন্তু ফলের সরবরাহ আমরা দেখেছি আসলে পর্যাপ্ত রয়েছে। তবে পর্যাপ্ত থাকলেও দামের যে তারতম্য, সেই দামের তারতম্য কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে রোজাকে ঘিরে কিন্তু নেত্রকোনার প্রায় সবগুলো বাজারে কিন্তু ফলের দাম বেড়েছে। আমি যদি আপনাকে কিছু ফলের কথা বলে রাখি, কেজিতে কিন্তু প্রায় ৬০ টাকা বেড়ে কিন্তু মালটা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। কেজিতে আপেল ২০ টাকা বেড়ে সর্বনিম্ন বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকায়। এছাড়াও আঙুর কেজিতে প্রায় ৪০ টাকা বেড়ে ৩৫০ টাকায়। এবং খেজুরের কথা যদি বলি, রোজার অন্যতম বড় একটি অনুষঙ্গ হচ্ছে এই খেজুর। খেজুর কিন্তু আপনার নেত্রকোনার বাজারগুলোতে সর্বনিম্ন ১৮০ টাকা থেকে শুরু করে ১৩০০ এবং ১৫০০ টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও বেদেনা ৫০০ থেকে ৫৫০ টাকা, তরমুজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা এবং দেশি যে ফলগুলোর মধ্যে পেয়ারা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা। এই যে পেয়ারা কিছুদিন আগেও ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে, সেই ফলটির দাম কিন্তু আমরা এখন দেখছি যে আসলে অনেকটাই বেড়ে গেছে। মূলত রোজাকে ঘিরে যারা এখানকার খুচরা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে আসলে কেজি অনেক ফলের দামই কিন্তু বক্স কিংবা কার্টন প্রতি কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যার ফলে কিন্তু তারা একদম সহনীয় পর্যায়ে বিক্রি করছেন। তবে পাইকারি বাজারগুলোতে আসলে দাম বাড়ার ফলে কিন্তু খুচরা বাজারেও তাদের কিছুটা বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তবে স্থানীয়ভাবে যে দেশীয় ফলগুলো রয়েছে যেগুলো উঠতে এখনো কিছুটা সময় লাগবে, বিশেষ করে তরমুজ সহ অন্যান্য যে ফলগুলো রয়েছে, আনারস থেকে শুরু করে, এই ফলগুলো বাজারে আসলে কিছুটা দাম সহনীয় হতে পারে। তবে রোজার যেই আনুষঙ্গিক যেই দাম বাড়া
বাড়ার ফলে কিন্তু যারা ভোক্তা রয়েছেন, আমরা ভোক্তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে আসলে রোজা আসলেই বিভিন্ন ফলের দাম কিন্তু বেড়ে যায়, যার ফলে আসলে ইফতারে তাদের এই ফলের যোগান দিতে গিয়ে কিন্তু তারা অনেকটাই বিপাকে পড়তে হয়। তাই তারা কিন্তু আসলে উপর মহলে জানিয়েছেন যে আসলে এই পাইকারি বাজারগুলোতে যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে কিন্তু খুচরা পর্যায়ের বাজারগুলো কিন্তু অনেকটাই দাম কমে আসবে। তো এই ছিল রাত্রি আমার কাছে নেত্রকোনা থেকে ফলের বাজারের সর্বশেষ। বরিশাল ও নেত্রকোনার ফলের বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।